নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। পূর্বাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি সবজি দিয়ে মাছের ঝোল রান্না করব, আর সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি। ঝোল বানানোর জন্য কিছু সবজি নিয়েছি সজনে ডাঁটা, পেঁপে, আলু আর গাজর। সবজিগুলোকে এই রকম লম্বা লম্বা করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর নিয়েছি কয়েকটা বড়ি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো সবজি এখানে অ্যাড করতে পারেন। এবার কিছু মশলা বেটে নিতে হবে, সেই জন্য একটা মিক্সিং জারে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সাদা সর্ষে, আর 1 টেবিল চামচ পোস্ত, আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে গোটা জিরে, আর সামান্য পরিমাণে গোটা ধনে, আর দিয়ে দিলাম 2 টেবিল চামচ মৌরি। আর ঝালের জন্য দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা অবশ্যই কম বেশি করে নেবেন। এবার সামান্য নুন দিয়ে আগে আমি শুকনো উপকরণগুলোকে ভালো করে গুঁড়ো করে নেব। গুঁড়ো হয়ে গেছে, দেখুন। এইভাবে মশলা মিক্সিতে বাটলে খুব মিহি করে বাটা হয়, সেই জন্যই আমি এইভাবেই মশলাটা বেটে নিলাম। এবার সামান্য জল দিয়ে একটা মিহি পেস্ট করে নিতে হবে। বাটা হয়ে গেছে, দেখুন কত সুন্দর করে বাটা হয়ে গেছে। এবার এটা আমি সাইডে সরিয়ে রেখে দিলাম। আর 4 পিস মাছ নিয়েছি। আমি এখানে রুই মাছ ব্যবহার করছি, আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো মাছই নিয়ে নিতে পারেন। এবার মাছের মধ্যে নুন হলুদ মেখে নিতে হবে। দিয়ে দিলাম স্বাদ মতো নুন, আর সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো। আমার রান্নার ভিডিওগুলি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন। মাছের মধ্যে ভালো করে নুন হলুদ মাখা হয়ে গেছে। এবার এটা আমি সাইডে রেখে দিলাম। এবার একটা কড়াইতে দিয়ে দিলাম সামান্য পরিমাণে সর্ষের তেল। প্রথমে আমি বড়িগুলো ভেজে নেব। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে বড়িগুলো দিয়ে দিচ্ছি। বড়ি ভাজা হয়ে গেছে, এবার বড়িগুলো তুলে নিতে হবে। এবার কড়াইতে সামান্য পরিমাণে সর্ষের তেল দিয়ে দিলাম। প্রথমে আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো একটু হালকা করে ভেজে নিতে হবে। আলুগুলো হালকা করে ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি বাকি সবজিগুলো। দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর হলুদের গুঁড়ো। আমি এখানে 1/2 টেবিল চামচ হলুদের গুঁড়ো ব্যবহার করেছি। নুন হলুদ দিয়ে সবজিগুলো হালকা করে ভেজে নেওয়ার পর আমি বেটে রাখা মশলাটা অ্যাড করে দিচ্ছি।
মিক্সির মগ ধোয়ার সামান্য জলও দিয়ে দিলাম। এবার মশলার সঙ্গে ভালো করে সবজিগুলোকে আবারও একবার ভেজে নিতে হবে। প্রায় 1.5-2 মিনিট টাইম নিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম পরিমাণ মতো জল। জলটা আপনারা আপনাদের আন্দাজ মতো দিয়ে দেবেন। এবার আমি দিয়ে দিচ্ছি সজনে ডাঁটা। তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব যতক্ষণ না সবজিগুলো ঠিক মতো সেদ্ধ হচ্ছে। প্রায় 5 মিনিট পর আমি ঢাকনাটা সরিয়ে নিলাম। সবজিগুলো 70% সেদ্ধ হয়েছে। এবার আমি ঝোলটা একটা পাত্রে ঢেলে নেব। তারপর ওই কড়াইতেই দিয়ে দিচ্ছি সর্ষের তেল 2 টেবিল চামচের মতো। তেলটা ভালোভাবে গরম করে নিতে হবে। এখানে আমি মাছগুলো ভেজে নেব। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলেই নুন হলুদ মেখে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছের এক সাইডটা ভাজা হয়ে গেলেই আরেক সাইডটাও উল্টে ভালো করে ভেজে নিতে হবে। মাছ ভাজা হয়ে গেছে। এবার মাছগুলো আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। এবার ঝোলটা সাঁতলে নিতে হবে। সেজন্য ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা। আর দিয়ে দিলাম হাফ টেবিল চামচ 5 ফোড়ন। 5 ফোড়ন থেকে মিষ্টি গন্ধ বের হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। এবার দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা ঝোল। তারপর সাথে সাথেই একটা ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে প্রায় 1.5 থেকে 2 মিনিটের জন্য। আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে 2 মিনিট পর আমি ঢাকনাটা সরিয়ে নিলাম। সবজিগুলো একদম ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদের ব্যালেন্সের জন্য সামান্য পরিমাণে চিনি। আমি কিন্তু এখানে কোনো রকম শুকনো লঙ্কা ইউজ করিনি, আপনারা চাইলে দিতে পারেন। এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম আর ভেজে রাখা বড়িগুলো একসঙ্গে দিয়ে দিলাম। বড়ি আর মাছ দেওয়ার পর আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব। আরও কিছুক্ষণ ফুটিয়ে নামিয়ে নিলেই রেডি গরম গরম সবজি দিয়ে মাছের ঝোল। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর বেল আইকনটিও প্রেস করে দেবেন, তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। আজকের মতো এইটুকুই। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।